শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়, একবার না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। নাস্তাটা দেখতে বাহির থেকে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি সুস্বাদু এবং মজাদার। চলুন তাহলে আমরা রেসিপিতে চলে যাই, কিভাবে এই নাস্তাটা আমরা তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য এমন একটি নাস্তা রেসিপি নিয়ে আসছি, যেটা বানাতে আপনার কাছে 10 থেকে 20 মিনিট থাকলেই হয়ে যাবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই তো দেখতে পেলেন আমি কড়াইয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং পানির মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি পানিটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমার চালের গুঁড়োটা ডিপ ফ্রিজে রাখা ছিল, এজন্য একটু পানি ছেড়ে দিয়েছে, এজন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। তো এই যে দেখুন, আমি কিন্তু এখন চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ডোটা কিন্তু অনেক বেশি গরম ছিল, আর এই গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালোভাবে মুথে নিতে হবে। এই যে দেখুন আমি কাজটা কিভাবে করে করতেছি। আমি কিন্তু গরমটা সহ্য করতে পারতেছিলাম না, এত বেশি গরম ছিল। একদম চুলার উপর থেকে নামিয়ে কিন্তু আমি এভাবে করে ডোটা রেডি করতেছিলাম, আর অনেক বেশি গরম ছিল। তো এভাবে করে আমি অনেকক্ষণ পর্যন্ত ডোটা রেডি করে নিচ্ছি। আপনারা যারা এরকম ঝটপট মাত্র কয়েক মিনিটের ভিতরে এরকম মজাদার নাস্তা রেডি করতে চান, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। এই রেসিপিটি বানাতে আপনার ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি আপনি বানিয়ে নিতে পারবেন। একদম ঝামেলা মুক্ত আর হেলদি একটা নাস্তা। দেখতেই তো পেলেন আমি কিভাবে করে হাত দিয়ে এই ডোটা রেডি করে নিয়েছি। যে দেখুন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ডোটাকে একটা সাইডে রেখে এবারে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম এবং এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যতটুকু পরিমাণে দিবেন, মানে মিষ্টি যতটুকু পরিমাণে খেতে পছন্দ করেন ততটুকু পর্যন্ত দিবেন। তো আমি এখানে 3 চামচ পরিমাণে চিনি দিয়েছি এবং চিনিটা দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে করে সবগুলো চিনি গলে যায়। এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো ক্যারামেল তো আমরা সাধারণত যেভাবে সবসময় তৈরি করি, এভাবেই করেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এই যে আস্তে আস্তে করে কিন্তু চিনির পানিটা ফুটে উঠেছে এবং এটা একটা সুন্দর কালার চলে আসবে। সেই পর্যন্ত তো আপনারা সবাই মোটামুটি পারেন যে ক্যারামেল কিভাবে তৈরি করে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো নতুন বন্ধু থাকেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক দিতে যদি এখন পর্যন্ত ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক আমার অনেক উপকার হবে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখুন আমার কিন্তু ক্যারামেলটার একদম পারফেক্ট একটা কালার চলে আসছে। এবারে আমি এইখানে যেই কাজটা করেছি, যেটা দিলে এই পিঠাটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, আমি এখানে কোরানো নারিকেল দিয়েছি। এখন এই ক্যারামেলের ভিতরে কোরানো নারিকেলটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু যেহেতু এটাকে ক্যারামেল করেছি, এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, নারিকেলটা যাতে একটু সিদ্ধ হয় আর ক্যারামেলটা জমে না যায়, এই জন্য কিন্তু আমাদের নর্মাল ঠান্ডা পানি এটার ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প পরিমাণে পানিটা দিবেন, নয়তো কিন্তু পানিটা বেশি হলে কিন্তু ভালো হবে না। তো আমি এখানে কিন্তু পরিমাণ অনুযায়ী কিন্তু নারিকেলের যাতে সিদ্ধ হয় এই জন্য পানিটা দিয়েছি। এ পর্যায়ে আমি একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে তারপরে হচ্ছে এই নারিকেলের পুরটার ভিতরে দিয়ে দিব। এলাচটা দেওয়ার কারণে কিন্তু এই পুরটা থেকে সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক বেশি মজা হবে। তো এই তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার নারিকেলের পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে আসছে। এখন আমি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব, আর এবারে আমি চুলার উপর থেকে নামিয়ে নেব। এই তো দেখো নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। ওটাকে একটা সাইডে রাখার পরে আমি ওই যে ডোটা রেখেছিলাম বানিয়ে, ওই ডোটার কাছে গেলাম। এবার আমি ডোটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি। মুথে নিয়ে একটা লম্বা শেপ করে তারপরে হচ্ছে ছোট ছোট করে, বেশি ছোটও না বড়ও না, মোটামুটি করে একটা লেচি কেটে নিব এক একটা করে। তো এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু সব সময় নতুন নতুন রেসিপি এবং সহজ রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া রেসিপি দেওয়ার সবসময় আমি চেষ্টা করি, যাতে করে আপনারা এরকমভাবে সুন্দর সুন্দর রেসিপি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন।
সবগুলো লেচি কাটা শেষ হওয়ার পরে আমি এক একটা করে লেচি নিব এবং হাত দিয়ে ভালোভাবে একটু মুথে তারপরে হচ্ছে সুন্দর করে একটা মাঝখান থেকে ফাঁকা করে তারপরে হচ্ছে নারিকেলের যে পুরটা আমি রেডি করে রাখছিলাম ওগুলোকে দিয়ে দিব। তো এই যে দেখো আমি বন্ধুরা কিভাবে করে কাজটা করতেছি, তোমরা কিন্তু এরকমভাবে করবে। আর অবশ্যই কিন্তু এটাকে আস্তে আস্তে কাজটা করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পুরটা বের হয়ে যাবে এবং এই খাবারটা কিন্তু খেতে মজা লাগবে না। তো তোমরা দেখো আমি হাত দিয়ে কিভাবে করে কাজটা করতেছি। এই তো আমার পুরটা বের হয়ে যাতে না আসে আমি ওই সাইডটা ভালোভাবে আটকিয়ে দিয়ে এবারে আমি 2 হাত দিয়ে একটু গোল করে শেপ করে নিচ্ছি। এই যে দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা পিঠা বানানো শেষ। এবারে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আজকের কিন্তু আমি একদম খুব অল্প উপকরণে এবং সহজ ঝামেলা ছাড়া রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে যারা এই পর্যন্ত আমার সাথে আছো। এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। এবার আমি ওটাকে একটা সাইডে রেখে রাইস কুকারের উপরে আমাদের ওই যে একটা ছাঁকুনির মতো থাকে ওটার উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা চাইলে চুলায়ও করতে পারো, মাটির চুলায়ও করতে পারো বা গ্যাসের চুলায় করতে পারো বা রাইস কুকারেও করতে পারো, যেটা তোমার সুবিধা হয়। তো আমি এখানে রাইস কুকারে করতেছি। রাইস কুকারে করলে আমার কাছে সহজ মনে হয় তাই রাইস কুকারে করেছি। এবারে আমি রাইস কুকারে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে ওই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এবারে আমি ওই স্ট্যান্ডটা বসানোর পরে তারপরে একটু গরম মানে পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এই বানানো পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। এই যে দেখো আমার পিঠাগুলো একদম কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। এবারে এই যে পানিটা উপরে ফুটে উঠছে আর এই স্ট্যান্ডটাও অনেকটাই গরম হয়ে আসছে। এবারে আমি এখানে এক এক করে সবগুলো পিঠে দিয়ে দিব। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু সবগুলো পিঠে এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো যখন তোমার সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খুব সহজভাবে এই পিঠাগুলো তুমি তুলে নিতে পারবে, কোনো ঝামেলা হবে না। তো এই যে দেখো আমি কিন্তু এবার এই পিঠাগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য এই পিঠাগুলো সেদ্ধ করে নিব। আমার 10 থেকে 15 মিনিট লাগেনি, হয়তো 10 মিনিট লেগেছে, 15 মিনিট হয়তো লাগেনি, আমি ঘড়ি ধরা টাইমটা বলতে পারবো না। এই যে দেখো আমি কিছুক্ষণ পরে কিন্তু পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আবার আমি কিন্তু সবগুলো পিঠে তুলে নিব। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা আমার এই পিঠাগুলো কতটা সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। একদম পারফেক্টভাবে আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো পিঠা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর রাইস কুকারে করার কারণে কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে আমার। আমি চুলার থেকে রাইস কুকারে সিদ্ধ করে আমি একটা মানে শান্তি পেয়েছি সত্যি কথা বলতে। তোমরাও রাইস কুকারে দেওয়ার চেষ্টা করবে, তোমরা এটা চুলায় দিতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে দেখো আমার সবগুলো পিঠা নামানো শেষ আর একদম তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজেই উঠে এসেছে। এই যে দেখো বন্ধুরা আমার সবগুলো পিঠে বানানো শেষ, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। দেখলে তো মাত্র চালের গুঁড়ো দিয়ে কত সহজে আর কত মজার একটি নাস্তা তৈরি করা যায়। আশা করেছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আর তোমার সুন্দর মতামতটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এবং আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমাদের তামজিদ ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করতে ভুলে যেও না। এই যে দেখো আমি তোমাদের কিন্তু একটা পিঠা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। পুরটা কিন্তু একদম পারফেক্টভাবেই আমি রেডি করতে পেরেছি। এই যে আমার পুরটা কিন্তু কতটা সুন্দর লাগছে। পিঠাগুলো যখন তুমি মুখে দেবে কামড়ে কামড়ে যখন তোমার নারিকেলের এই পুরটা মুখে পড়বে এত বেশি মজা লাগবে। তোমরা কিন্তু এটা অতিথি আপ্যায়নও এই পিঠাটা রাখতে পারো। একদম খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাটা তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে বা তোমাদের ঘরোয়া আয়োজনেও কিন্তু এই পিঠাটা রাখতে পারো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।